প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটা টপিকসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এ রাইট ফর্ম অফ ভার্বসটি সমাধান করতে যাচ্ছি। প্রথমেই আমরা রাইট ফর্ম অফ ভার্বসের বাংলা অর্থগুলো জেনে নিই, কেননা বাংলা অর্থগুলো সুন্দরভাবে জানার মাধ্যমেই আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হব। ইনশিওর অর্থ নিশ্চিত করা, ক্রিয়েট সৃষ্টি করা, ওয়েস্ট নষ্ট করা, ডিভাইড ভাগ করা, রিমেইন থাকা, ডু করা, অ্যাপিয়ার উপস্থিত হওয়া, সেভ বাঁচানো, এক্সিকিউট বাস্তবে রূপদান করা, ইন্ড শেষ করা। এখানে অ্যাপিয়ার শব্দটির অর্থ আমরা আরো কিছু অর্থ আমরা বলতে পারি, যেটা হলো দৃষ্টিগোচর হওয়া, প্রতীয়মান হওয়া, প্রকাশিত হওয়া বা সম্মুখে আনা ইত্যাদি, বা মনে হওয়া। Proper time management makes it possible to complete any work timely. উপযুক্ত সময় ব্যবস্থাপনা এটাকে সম্ভব করে তোলে যে কোনো কাজকে সঠিক সময়ে শেষ করার জন্য সম্ভব করে তোলে। If a person divides his work into smaller portion, যদি কোনো ব্যক্তি সে তার কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এখানে ইফ এ পার্সন আছে, তারপরে কিন্তু ডিভাইডসটা অর্থ অনুযায়ী গুরুত্বপূর্ণ। ইফ এ পার্সন ডিভাইডস হিজ ওয়ার্ক ইনটু স্মলার পোর্শনস, যদি একজন ব্যক্তি সে তার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়, অ্যান্ড এক্সিকিউটস দেম অ্যাকর্ডিংলি, এবং সে অনুযায়ী যদি সে এবং সে অনুযায়ী যদি সে বাস্তবে রূপদান করে, দ্য হোল ওয়ার্ক উইল বি, সকল কাজটি হবে। সকল কাজটি কি হবে? এখানে অর্থ অনুযায়ী কিন্তু আমরা এখানে এই যে ডু আছে, তাহলে V3 ফর্ম ডান লিখতে পারি। তাহলে যদি একজন ব্যক্তি সে তার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়, and executes them accordingly, এবং সে অনুযায়ী যদি সে বাস্তবে রূপদান করে, the whole work will be done in time, অর্থাৎ তার সকল কাজটি যথাসময়ে সেটা করা হবে। the whole work will be done in time, অর্থাৎ সময় মতো সকল কাজটি তার সময় মতো করা হবে। টাইম ইজ নট, সময় হয় না। টাইম ইজ নট ওয়েস্টেড, এখানে এই ওয়েস্ট আছে, ওয়েস্ট থেকে কিন্তু ওয়েস্টেড হবে, অর্থাৎ টাইম ইজ নট ওয়েস্টেড, সময়কে নষ্ট করা হয় না, বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে, অর্থাৎ টাইম ইজ নট ওয়েস্টেড, সময় নষ্ট হয় না, বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে, কারণ পরিকল্পিতভাবে কোনো কাজ করলে সময় নষ্ট হয় না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এনাফ টাইম, যথেষ্ট সময়, এনাফ টাইম এখানে অর্থ অনুযায়ী কিন্তু যেহেতু সময় মতো পরিকল্পিতভাবে কাজ করলে সময় নষ্ট হয় না, পরবর্তী সেন্টেন্সে বলছে যে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে কি হতে পারে? এনাফ টাইম, যথেষ্ট সময় আমাদের বাঁচতে পারে। এখানে অর্থ অনুযায়ী কিন্তু বাঁচতে পারাটাই সঠিক। তাহলে সেভ আছে, এনাফ টাইম ইজ সেভড হবে। তাহলে যথেষ্ট সময় আমাদের বেঁচে যেতে পারে। enough time is saved. পরবর্তী সেন্টেন্স, besides proper use of time, সময়ের সঠিক ব্যবহার, ড্যাশ by doing the work in this process, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার কি হতে পারে? should be ensured, এখানে ইনশিওর আছে, অর্থাৎ নিশ্চিত করা। তো সময়ের সঠিক ব্যবহার
কি করা উচিত? শুড বি ইনশিওরড। শুড বি ইনশিওরড হবে এটা, কারণ সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। নিশ্চিত করা উচিত বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, অর্থাৎ এই পদ্ধতিতে কাজগুলো করে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। এখানে শুড বি ইনশিওরড হবে। আচ্ছা, কেন হবে আমি বিস্তারিত অর্থ করার পরে আবারও এটা রিপিট করব, গ্রামারের সম্পূর্ণ ব্যাখ্যাটা দিব। অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, যেহেতু প্রত্যেক ধরনের কাজই ইজ ইন্ডেড, এখানে অর্থ অনুযায়ী কি হতে পারে? ইন্ড আছে। ইন্ড মানে কি? শেষ হওয়া। তাহলে অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, যেহেতু সকল ধরনের কাজ ইজ ইন্ডেড শেষ হয়ে যায়, কুইকলি। কুইকলি মানে কি? তাড়াতাড়ি। যেহেতু সকল ধরনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, opportunity to do additional works, opportunity to do additional works, অতিরিক্ত কাজ করার সুযোগ is created, অর্থাৎ যেহেতু সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, opportunity to do additional works is created, অতিরিক্ত কাজ করার সময়ের সুযোগ সৃষ্টি হয়। অপরচুনিটি সুযোগ, টু ডু এডিশনাল ওয়ার্কস অতিরিক্ত কাজ করার সুযোগ, ইজ ক্রিয়েটেড সৃষ্টি হয়। এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েট থেকে কিন্তু এটা ইজ ক্রিয়েটেড হবে। পরটা এগেইন, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, সময়ের সঠিক ব্যবহার করার কারণে, নো পার্ট অফ ওয়ার্ক, কোনো কাজের অংশ আমাদের ড্যাশ ডিফিকাল্ট, অর্থাৎ কোনো কাজের অংশ কি কঠিন হতে পারে। এখানে মনে হওয়া বোঝাচ্ছে যে ডিউ টু টাইম ম্যানেজমেন্ট বলছে যে সময় সঠিক ব্যবহারের কারণে নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স। এই অ্যাপিয়ার্স মানে কি? অ্যাপিয়ার্সটাই এখানে হবে, অ্যাপিয়ার থেকে অ্যাপিয়ার্স। নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট, কোনো কাজের অংশই কঠিন মনে হয় না। অ্যান্ড নো ওয়ার্ক এবং কোনো কাজ কি থাকে না? ড্যাশ পেন্ডিং, এবং কোনো কাজই থাকে না। এখানে থাকা অর্থটা একমাত্র কিন্তু রিমেইনই প্রকাশ করে, সেই কারণে নো ওয়ার্ক রিমেইন থেকে রিমেইনস হবে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো নো ওয়ার্ক অ্যাপিয়ার্স পেন্ডিং, কোনো কাজই পেন্ডিং থাকে না বা অসম্পূর্ণ থাকে না। আচ্ছা, এখন আমরা গ্রামারের ব্যাখ্যাগুলো দেখি, আলোচনা করা যাক। আমরা এই প্যাসেজটা কিন্তু পড়ে বুঝলাম যে এটা প্রেজেন্ট টাইমের একটা প্যাসেজ, বর্তমান নিয়েই মূলত প্যাসেজটা আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে সেন্টেন্সটা বলেছে যে প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। হ্যাঁ, উপযুক্ত সময়ের সঠিক ব্যবহার বা সময়ের সঠিক ব্যবস্থাপনা মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক, কোনো কাজকে সময় মতো সম্পূর্ণ করার জন্য একটা সম্ভাবনা তৈরি করে। ইফ এ পারসন, যদি একজন ব্যক্তি, এই যে ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো, এখানে প্রথম অংশটা এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। ইফ এ পারসন ডিভাইডস, এ পারসন আছে এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডিভাইড থেকে ডিভাইডস হবে। হিজ ওয়ার্কস, তার কাজগুলো ভাগ করে নেয় স্মলার পোর্শন, ছোট ছোট ভাগে, অ্যান্ড এক্সিকিউটস। এই এক্সিকিউটসটা কেন হলো? কারণ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ পারসনটা হচ্ছে এখানে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এক্সিকিউটস এবং বাস্তবে রূপদান করে, দে অ্যাকর্ডিংলি, সেই কাজগুলোকে বাস্তবে রূপদান করে। দ্য হোল ওয়ার্ক উইল বি ডান, এখানে উইল বি এরপরে অবশ্যই ভিতরি হবে, কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিটের এখানে একটা প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়েছে। দ্য হোল ওয়ার্ক উইল বি ডান ইন টাইম, সকল কাজটি যথাসময়ে সম্পূর্ণ হবে। টাইম ইজ নট ওয়েস্টেড, এবং এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে, যে টাইম ইজ নট ওয়েস্টেড, সময় নষ্ট হয় না,
বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের একটা প্যাসিভ ভয়েস। সময় নষ্ট হইতে হয় না, কারণ পরিকল্পিতভাবে কোনো কাজ করলে সময় নষ্ট হয় না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এনাফ টাইম ইজ সেভড। এই যে সময়, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস। এনাফ টাইম, যথেষ্ট সময়, ইজ সেভড, বেঁচে যায়, যথেষ্ট সময় বেঁচে যায়। বিসাইডস, এছাড়াও প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার। এখানে ইনশিওর আছে আমাদের, বাট এখানে শুড বি ইনশিওরড হবে। কারণ কি? কারণ এটাও একটা প্যাসিভ ভয়েসের ব্যবহার। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস। এই পদ্ধতিতে কাজগুলো করে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। অ্যাজ ই স্পিচ অফ ওয়ার্ক, দেখো এখানে ই স্পিচ অফ ওয়ার্ক অর্থাৎ প্রত্যেকটা কাজই, হ্যাঁ, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এই কারণে যেহেতু এখানে বি আছে, বি ভার্বের ফর্মগুলো আমাদের এখানে ব্যবহার হবে। অ্যাজ স্পিচ অফ ওয়ার্ক, সরি, এখানে অ্যাজ ই স্পিচ অফ ওয়ার্ক কুইকলি আছে, তাহলে ড্যাশ কুইকলি। যেহেতু সকল প্রকার কাজই কি হয়, ইন্ড আছে এখানে, ইন্ড, তাহলে সকল প্রকার কাজ, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। ইজ ইন্ডেড কুইকলি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস, অতিরিক্ত কাজ করার যে সুযোগ, ইজ ক্রিয়েটেড, কি হয়ে যায়? অতিরিক্ত কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এই যে ইজ ক্রিয়েটেড, এটাও প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি কারণে হলো? কারণ সকল কাজটি শেষ হয়ে যায়। স্পিচ অফ ওয়ার্ক ইজ এন্ডেড কুইকলি, এই কাজগুলো কি কাদের মাধ্যমে শেষ হয়ে যায়? যারা যথাযথভাবে করে, এজন্য এটা প্যাসিভ ভয়েস। এবং অতিরিক্ত কাজ করার সুযোগ সৃষ্টি হয়, সুযোগটা কাদের দ্বারা সৃষ্টি হয়? এটাও আমাদের দ্বারাই সৃষ্টি হয়, এজন্য এটা ইজ ক্রিয়েটেড, প্যাসিভ ভয়েস। এগেইন, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, সময়ের সঠিক ব্যবস্থাপনা থাকার কারণে, নো পার্ট অফ ওয়ার্ক, কোনো কাজই, এই যে নো পার্ট অফ ওয়ার্ক, এটা কিন্তু এখানে সাবজেক্টটাকে, এখানে সাবজেক্টটা হচ্ছে নো পার্ট অফ ওয়ার্ক, এখানে কমার পরে এটুক সাবজেক্ট। কোনো কাজের অংশই অ্যাপিয়ার্স ডিফিকাল্ট, অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ার থেকে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস যোগ হবে। কোনো কাজই কঠিন মনে হয় না। অ্যান্ড নো ওয়ার্ক, এবং কোনো কাজই এখানে হবে রিমাইন্স, কোনো কাজই কি থাকে না? রিমাইন্স পেন্ডিং, সেগুলো অসম্পূর্ণ থাকে না। তাহলে এখানে হবে হচ্ছে রিমাইন্স হবে, রিমাইন্সটা এখানে হবে, কোনো কাজই অসম্পূর্ণ থাকে না। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ। সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে। সেই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।